ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব। তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, ফিরে আনা হবে। তোমাদের এসকেপ করা, পালিয়ে যাওয়া কোনো জায়গা নাই। আমার সামনে হাজিরা দিতে হবে সবাই। আর সেই দিন তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব দেওয়া আমার দায়িত্ব। আমি সেই হিসাব অনুযায়ী তোমাদের পাওনা দেব। আমার ইয়ামান মিসকালা যারাতিন খায়রিন ইয়ারা ওয়া ইয়ামান মিসকালা যারাতিন শাররিন। যে অতি সূক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে, আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সঞ্চয় দেব। আবার যে বড় পাপ তো অবশ্যই, নাফরমানি তো অবশ্যই, অতি সূক্ষ্ম কেউ দেখে না, রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকা বলে, কুষ্টির বলে, ক্ষমতার বলে যদি কোনো মানুষের অন্যায় আচরণ করুন, যদি আমার হক নষ্ট করুন, যদি আমার মাহবুবের হক নষ্ট করুন, তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে, এটা থেকে তুমি রেহাই পাবে। তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে। মানুষকে তার ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে মানুষের হাতে আল্লাহ। মানুষের অবস্থা সেদিন দুর্ভাগ্যের মুখে। একদম মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে। রব্বুল ইজ্জত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবে। আরেকদম মানুষ দুলামদিন অপদস্থ, হাত করে মাথা নত করে বসবে, তাদেরকে তাড়িয়ে আনবে ফেরেশতারা, এনে আল্লাহর দরবারে হাজির করবে। সেই লোকগুলা দিকে আল্লাহ তাআলা তার রহমতের নজর নিক্ষেপ করবেন। তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবধারিত। যারা প্রথম সম্প্রদায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে, উশরা পেয়ে, তারা যাবেন মাহবুবের মায়ার জান্নাত। আর যারা নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিলে তাদের ঠিকানা হবে। এই লোকগুলাকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। সেখানকার পাহাড়া ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন আজকে এখানে এসেছো? তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তাআলা পাঠাননি? হ্যাঁ, পাঠিয়েছি। তাহলে না, আমরা তাদেরকে সেটা অস্বীকার করেছি, বলেছি তোমরা মিথ্যাবাদী, তোমরা যা বলেছো এটা সত্য নয়, আল্লাহ এরকম কাউকে পাঠান, আমরা তাদের কথা শুনিনি, অগ্রাহ্য করেছি। ফেরেশতারা তখন বলবেন তোমাদের জায়গায় তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই দৃশ্য বড় ভয়াবহ। প্রবন্ত পানি আর জ্বলন্ত আগুন, এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, হাঁসফাঁস করবে, চিৎকার দিবে, কাঁদবে, বুক ফাটা চিৎকার। কিন্তু না, সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না। উপরের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল, যাদেরকে তারা নিন্দা করেছিল, যাদেরকে মজলুম করে রেখেছিল, যাদের উপর অত্যাচার করেছিল, যাদেরকে শোষণ করেছিল, সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে। তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম, সঙ্গী ছিলাম, পরিবারের সদস্য ছিলাম, বন্ধু ছিলাম, কর্মস্থলের সাথী ছিলাম, তোমরা কি আমাদের প্রতি একটু মেহেরবানি করতে পারো? কি মেহেরবানি? আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও, অথবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে উত্তম রিজিক দান করেছেন সেখান থেকে কিছুটা আমাদের উপর পাঠাও। তখন আল্লাহর এই নেক বান্দারা বলবে তোমাদের কর্মের ফলই তোমরা ভোগ করছো, আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই। দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা আমাদের কথা শুনো, আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসলাম। জাহান্নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন, বড় পাওয়ারফুল ছিলেন সমাজে, আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে। হে আল্লাহ, এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপদে পরিচালিত করেছিল,
এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম, তোমরা আমার কথা শুনলে না। আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাসবাসানের ভিতরে দিয়েছে, সুতরাং আজকে আমাদের নিজেরাও কোনো উপকার করতে পারবো না, তোমাদেরও কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন ওর জন্য ডাবল শাস্তি। তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো, তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি। আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই, তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো, এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি। উভয় ডাবল শাস্তি ভোগ করে। আচ্ছা, এই মানুষগুলো যদি শাস্তি ভোগ করে জাহান্নামে, আমাদের কোনো লাভ হবে? কিন্তু এই মানুষগুলো যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমাদের কোনো ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিনে ওয়াক এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত করা হেদায়েত এবং তার অংশীদার যেন আল্লাহ আমাদেরকে করেন, আমাদেরকে যেন হেদায়েতের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত রাখেন। আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে হেদায়েত মানে ন্যায় পথের দিশা, এটা যদি সবাইকে আল্লাহ দিয়া দেন, আমরা খুশি হব। একটা সংসদ নির্বাচন হয়েছে, এখন শাসকের কাজ কি? আল্লাহ তাআলা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আর আমাদের খতিবগণ, ইমামগণ প্রতি জুম্মায় সেটা আমাদেরকে স্মরণ করায় দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল করো, সর্বোচ্চ সহানুভূতিশীল ইহসান। আর যারা তোমাদের আপনজন তাদের হক তাদেরকে দাও। আর সমাজে যত অপকর্ম আছে, নির্লজ্জতা আছে, এগুলা রুখে দাও, ঠেকিয়ে দাও, বন্ধ করে দাও। বেসরকারি যত কাজ আছে, বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে, সেগুলা থেকে মানুষকে বুঝে তোমরা বিরত রাখো। আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি। দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমরা আশা করবো আপনারা সম্মান প্রদর্শন করবেন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যদি আপনারা এখানে না হাঁটেন, তাহলে দেশের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে। আমরা মন পড়া কোনো কথা বলছি না, মাহবুবের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান করছি। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে ভালোবাসি। আসলে একটা ভালোবাসার পরিবেশ আমরা সৃষ্টি করি। হিংসা, হানাহানির, দলীয় সংকীর্ণতা, রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হয়। এটা যদি করা হয়, এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য, অমান্য, শ্রদ্ধা করার সাথে। অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন, তারা ঠিক মতোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছে। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টবাদন কাজগুলো করবে, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হওয়ার সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার চেষ্টা করবে। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইটা মণ্ডলী, আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কারণে রোজা আমাদেরকে উপহার দিয়েছেন, তার সঠিক শিক্ষা এবং বারাকা মেরে না পায় এবং এদেশের মানুষদের পায়, সমস্ত দুনিয়ার আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমাদের পূর্বপুরুষদের উপরে, অন্য নবীগণের উপরে রোজা ফরজ ছিল, তাদের উপরে কেন? আল্লাহ তাআলা বলেছেন এক মাসে রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে, তোমরা আল্লাহকে ভয় করো।
এই নিয়ামতটা তোমরা আছে যে মানুষ আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে তার ভয় করার প্রয়োজন নেই, প্রশ্নই উঠে না। এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহ হকের ব্যাপারে সচেতন থাকে, তেমনি ভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে, মাখলুকের হকের ব্যাপারে, সৃষ্টির হকের ব্যাপারে। আর যে আল্লাহকে ভয় করে না সে কিন্তু নারী এবং পুরুষ যে কোনো কর্ম করতে পারে, এটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, এটা সুকর্ম হইতে পারে, এটা অপকর্ম। সুতরাং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার ভীতির ভয়ের তাকওয়ার এই অলংকার আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ, ব্যথা, বেদনা, মজলুমের হাহাকার, চিৎকার আমাদের কানে পড়ছে। আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব। কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এইখানে আমরা কোনো আপোষ করবো না, করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য, আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। আমরা আপনি উঠলেন কে? চেষ্টা করবো আপনি আমারটা পাওয়া তারা যদি শুকিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করবো। আমাদের ওই যেখানে যাক, আপনি গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গে হব। কিন্তু যদি তারা না করে, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়ার আগে। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয় মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সম্ভব না, প্রধান দায়িত্বটা আমাদের সরকারি দল। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকারের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে তারা সৌভাগ্যবান, তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন। কিন্তু আমার মতো যারা আছে এই সুযোগ যারা পাই নাই, তাদের প্রতি আমার অনুরোধ, কোরআন হাদিস নাজিলের এই মাসে প্রতিদিন যদি একবার করে বাংলা অর্থ সহ কোরআন আমরা পড়তে পারি, আমরাই উপকৃত হব, আমরা হেদায়েতের দিশা পাবো ইনশাআল্লাহ। এরপরে আরো চর্চা করে, আরো গভীরভাবে অনুসন্ধান করে, তা আরো আপনার প্রমাণ করবে। এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাকি জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে গ্রহণ করতে আমরা যেন পথ চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, বর্জহে কোরআন যেন আমাদের সঙ্গী হয়, আদালতে আখিরাতে কোরআন, রমজান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যেন আমাদের নসিব হয়। মহান পবিত্র দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার ইতিম বন্ধুদের জন্য দোয়া করি, এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মনিমুক্তা বের করে আনেন, তারা যেন ভবিষ্যতে এই দেশ করার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে, তারা পরিবার, দেশ, জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে।
উজ্জ্বল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করে সামর্থ্য দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই ঈশান ঈশান তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং সবশেষ যে ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে তারা ব্যক্তিগত স্বাধীনতার উপর কিছু করার আপনি কি মনে করেন? এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্বাচিত হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন। যারা সেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই না একদম শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ইসলাম শরিয়ার আপনার দায়িত্ব থাকবে। এটা যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করবো না, আমরা এই কাজে নিন্দা জানাই এবং আমরা দাবি করি রাইট না, শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যদি আসে তাহলে এই দেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ আমরা করে দেবো। এটা আমরা মানবো না, কোনো অবস্থায় মানবো না। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় গণমাধ্যম তার মতো করে চর্চা করবে, জনগণ গণমাধ্যমের মেসেজ কিভাবে নিবে এটা জনগণের ব্যাপার। কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবে, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর নাই, এটা কেউ করবেন না। আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরে আসে। ধন্যবাদ।